সঠিক রত্ন এবং উপরত্নের পর ধাতুর একটা খুব সিগনিফিকেন্স আছে আমাদের দেহে। তো যদি আপনারা কোনো মেটাল ধারণ করেন শরীরে, তা কিন্তু অবশ্যই একটা এনার্জি ক্যারি করে। তাই বলে রাখি, কোন কোন গ্রহের জন্য আমরা মূলত কোন কোন ধাতব বা ধাতু জিনিসপত্রগুলো আমরা ইউজ করে থাকি, ওই ধাতুগুলোকে আমরা কিন্তু ওই গ্রহের জন্য কিন্তু আমরা রেকমেন্ড করি। ধাতুর এনার্জি আমাদের মানবদেহে প্রচন্ড পরিমাণে কাজ করে। তাই প্রথমে বলে রাখি কোন কোন গ্রহের জন্য মূলত কোন কোন ধাতুগুলো আমরা ইউজ করে থাকি। যে সূর্যের জন্য আমরা কিন্তু তাম্র বা তামা ইউজ করে থাকি। অনেক সময় আমরা কিন্তু সূর্যের জন্য আমরা সোনাকেও রেকমেন্ড করে থাকি। এবারে আসি চন্দ্রের জন্য। চন্দ্রের জন্য মূলত যেটা রেকমেন্ড করে থাকি আমরা, সেটা হলো রূপো। মঙ্গলের জন্য তামা, বুধের জন্য আবার রূপো, বৃহস্পতির জন্য অবশ্যই সোনা। এটা তো কোনো বিকল্প নেই। বৃহস্পতিকে ভালো করতে গেলে বা বৃহস্পতি এনার্জিকে বেশি মাত্রায় যদি আপনারা আনতে চান, অবশ্যই সোনা ব্যবহার করুন। শুক্রের জন্য আবার রূপো, শনির জন্য লোহা, রাহুর জন্য সীসা কিংবা পঞ্চধাতু, আর কেতুর জন্য সেম সীসা কিংবা পঞ্চধাতু।